আমরা এখন দক্ষিণ বাড়ি রেল স্টেশন চলে এসেছি, যেটা হাওড়া আমতা রুটে পড়ে। দেখো গাইজ, তোমাদের দেখাচ্ছি। এই এখন কোথাও এখানে আসার রাস্তাও নেই, ওই দিকটাকে আসতে হবে। অনেকটা দূর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হয় এখানে, অনেকটা দূর পর্যন্ত। এই খালটা যে দেখতে পাচ্ছ, ওই খাল থেকে স্টেশনটা অনেকটাই দূরে। চলো স্টেশনে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি, চলো যেতে থাকি। এটা হলো হাওড়া আমতা রুটে পড়ে। এই দিকটা আমতা, এই দিকটা আমতা পড়বে, আর এই দিকটা হাওড়া, এই স্টেশনের দিকটা। তো দক্ষিণবার রেল স্টেশনটা ঘুরিয়ে আনি, চলো। চলো গাইস, স্টেশনে প্রবেশ করে দেখাচ্ছি। স্টেশন দেখো গাইস, পুরোপুরি ফাঁকা, একটাও লোকই নেই। দেখো গাইস, স্টেশনে কাজ বরাবর চলে গেছি, চলো যেতে থাকি। দেখো স্টেশন গাইস পুরোপুরি ফাঁকা বলতে গেলে, বেশি লোকই নেই এখানে। দেখো গাইস, স্টেশনে প্রবেশ করে ফেলেছি। দেখো গাইস, স্টেশনে প্রবেশ করে ফেলেছি, চলো দেখাচ্ছি তোমাদের। দেখো গাইস, স্টেশন পুরোপুরি ফাঁকা বলতে গেলে, একটাও লোক নেই। এটা হলো মাঠের মধ্যিখানে, চারদিকে মাঠ, আর স্টেশনটা তার মধ্যিখানে। দেখো সব জায়গায় দেখা যাচ্ছে, চারদিকে শুধু জল। দেখো গাইস, বোটটা দেখো, সেই ভুতুরের মতো, হর্স সিনেমার মতো এমন দেখতে বোটটা, লোকে দেখেই ভয় পেয়ে যাবে। দেখো গাইস, স্টেশনের হাল দেখো, অবস্থা বিশাল খারাপ। এই গাইস দেখো, একটাও লোক নেই স্টেশনে, আর এটা মাঠের মধ্যিখানে স্টেশন, চারদিকে শুধু জল আর জমি। অ্যালবেস্টারগুলো উড়ে চলে গেছে। দেখো গাইস, টিকিট কাউন্টারের হাল। ট্রেনের টাইমিংগুলো দেওয়া আছে, কিন্তু ট্রেন তো ঠিক টাইমে আসে না। দেখো গাছ, এখানে আসলে আলাদাই শান্তি। মাঠের মধ্যিখানে স্টেশন, চারিদিকে শুধু ধাঁটা মাঠ, ওই জঙ্গল ভর্তি সারা স্টেশনে। আর এই যে সোজা দেখছো, ওই দিকটা ডোমজুর পড়বে।